এখন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কর্মযোগ 3য় অধ্যায় 29 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। অনুবাদ কি বলছে? যে জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়। জাগতিক কার্যকলাপ মানে হচ্ছে এই জড়জগতে আনন্দ সুখ পাওয়ার জন্যে যে কাজকর্ম সেইগুলো তারা করতে ইচ্ছা করে, প্রকাশ করে, কারণ তারা অজ্ঞান, তাদের জ্ঞান নেই। কোন জ্ঞান নেই? আধ্যাত্মিক জ্ঞান নেই, পারমার্থিক জ্ঞান নেই, তাই তারা জড়জগতের কার্যকলাপে যুক্ত হয়। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তারা যেহেতু জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, অর্থাৎ তারা এই সকাম কর্মের ফলে জড়জগতে বদ্ধ হয়ে পড়ে, কিন্তু তবুও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদেরকে বাধা দেয় না, বিচলিত করে না, বিভ্রান্ত করে না। কারণ তারা করে, তাদের ইচ্ছা মতন করে, তারা জানে না তাই তারা করে। কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তিরা তাদেরকে বিচলিত করে না এই কারণে যে তারা যদি বলে তাহলে তারা সেটা শুনবে না। শ্রদ্ধা নেই, সেই জন্যে তারা সেটা শুনবে না। তাই যাদের শ্রদ্ধা আছে তাদেরকেই বলতে হবে। সেই জন্যে আমাদের নাম অপরাধে বলা হয়েছে যে শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে নামের মাহাত্ম্য প্রকাশ করা, নামের মাহাত্ম্য প্রকাশ করতে নেই, কারণ তারা ওটার গুরুত্ব দেবে না, মানবে না। সেই জন্যে এই তত্ত্বজ্ঞ ব্যক্তিরা তাদেরকে বিচলিত করেন না। কেন করেন না তারই ব্যাখ্যা প্রভুপাদ এখানে দিচ্ছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে, তার ফলে তারা জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড়া প্রকৃতির উপহার। এই জড়দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড়দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে তারা সেই দেশে তাদের জড় দেহটি প্রাপ্ত হয়েছে, সেটি তাদের দেশ, আর সেই দেশকে তারা পূজা করে, ভালোবাসে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। তো এখন এখানে
আমরা দেখছি যে এই মূর্খ ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, তাদের বলছে মন্দ, অলস তারা। কেন না? তাদের পারমার্থিক জ্ঞান নেই, আধ্যাত্মিক জ্ঞান নেই। তারা দেহটিকে আমি বলে মনে করছে, দেহাত্ম বুদ্ধি, দেহকেই তারা তাদের স্বরূপ বলে মনে করছে, যে তাদের প্রকৃত স্বরূপ যে দেহ নয়, তারা যে নিত্য ভগবানের অংশ, সচ্চিদানন্দ, সেইটা তারা জানে না, ভুলে গেছে। সেটাই হচ্ছে অজ্ঞানতা, মানে অজ্ঞান, প্রকৃত জ্ঞান না থাকা। প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞান জড়দেহ এবং চিন্ময় আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। তো এই জ্ঞান না থাকার ফলে আমরা ভগবানের সঙ্গে আমাদের যে কি সম্পর্ক সেটা আমরা জানি না। কেন জানি না? না, আমরা আত্মাকেই জানি না, তাহলে সম্পর্ক কি করে হবে, তাই না? তাই আমরা জানি কি দেহ, এই দেহটাই আমি, আর এই দেহ সুখের জন্যেই আমরা সব সময় এই জড়জগতের কার্যকলাপে যুক্ত আছি। তাই তাদের বলা হচ্ছে মন্দ, আমাদেরকে বলা হচ্ছে মন্দ, অর্থাৎ অলস। আমরা তত্ত্বজ্ঞান জানার চেষ্টা করছি না। তো আমরা জড় অর্থাৎ দেহাত্ম বুদ্ধি হওয়ার ফলে আমরা নিজেকে ভুলে গেছি। তো আমরা যদি নিজেকে জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই দেহের উপরে যে আছে আত্মা, সেই আত্মাকে জানতে হবে, যে আমি যে নিত্য বস্তু, ভগবানের অংশ, সচ্চিদানন্দ স্বরূপ আমার, সেই সচ্চিদানন্দ স্বরূপকে আমাকে জানতে হবে। সেই সচ্চিদানন্দ স্বরূপটা কি? চিন্ময় দেহ, চিন্ময় স্থিতি, সচ্চিত আনন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়। যেহেতু ভগবান সচ্চিদানন্দ, তাই আমরা ভগবানের অংশ হওয়ার ফলে আমরাও সচ্চিদানন্দ। যেমন একটা সোনার বিস্কুট থেকে সোনা কিছুটা কেটে নিয়ে যদি একটা আংটি বানানো হয়, তাহলে ওই আংটির সোনা আর ওই বিস্কুটের সোনার মূল্য কিছু পার্থক্য হবে? মূল্যটা একই থাকবে, কিন্তু পরিমাণের কম বেশি হওয়ার ফলে তার দামটা কম বেশি হবে। কিন্তু সোনা দুটোই সোনা, কম আর বেশি। সেই রকম ভগবান চিন্ময় সচ্চিদানন্দ, আর আমরা ভগবানের অংশ, আমরাও সচ্চিদানন্দ, কিন্তু পরিমাণের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে, ঐশ্বর্যের দিক থেকে আমরা কম, কারণ আমরা অনেক নগণ্য। হ্যাঁ, তাই ভগবান আর আমরা গুণের দিক থেকে এক, কিন্তু পরিমাণের দিক থেকে আলাদা। তো এই যেহেতু আমরা সেই স্বরূপ জানি না, ভুলে গেছি, তাই আমরা দেহাত্মবুদ্ধি, দেহের সুখের জন্যে এই জড়জগতে কর্মে যুক্ত আছি। আর আমাদের যেহেতু স্বরূপ আমরা ভুলে গেছি, তাই আমরা কি করি? উপাধি, উপাধি মানে পরিচয়, আমাদের পরিচয় খুঁজি। কি পরিচয়? আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমি হচ্ছে পুরুষ, আমি হচ্ছি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে মন্ত্রী। এই যে উপাধি, এগুলো হচ্ছে আমাদের পরিচয়, কিন্তু প্রকৃত পরিচয় আমাদের এগুলো নয়, এগুলো উপাধি। এগুলো আজ আছে, কাল নেই, কিন্তু আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। তাই দাসের কর্তব্য প্রভুর সেবা করা। তাই আমরা এই সেবা না করে থাকতে পারি না, সেবা হচ্ছে আমাদের বৃত্তি। তাই আমরা যেহেতু ভগবানকে ভুলেছি, আমি ভুলে আছি, তাই আমরা ভগবানের সেবা করছি না। কার সেবা করছি? আমরা আত্মীয় স্বজনের সেবা করছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবারের সেবা করছি, সমাজের সেবা করছি, দেশের সেবা করছি।
তো এইভাবে আমরা সেবা করছি, এই সেবাটাই হচ্ছে আমাদের বৃত্তি। কিন্তু যেহেতু আমরা দেহাত্ম বুদ্ধিতে আছি, আমাদের স্বরূপ আমরা ভুলে গেছি, তাই যেখানে সেবা করার কথা সেখানে সেবা না করে আমরা জড় স্তরে সেবা করছি। আত্মীয় স্বজন, পরিবার, পরিজন, সমাজ, দেশ সেবা করছি, কিন্তু আমাদের সেবা করার কথা কার? ভগবানের। কেন না, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। নিত্য মানে সর্বক্ষণ, সর্ব অবস্থায়, সর্বপরিস্থিতিতে, সর্বক্ষণ আমাদের এই সেবা করতে হবে। এই সেবাই হচ্ছে আমাদের বৃত্তি। তাই আমরা ভগবানের সেবা করার পরিবর্তে আমরা দেশের সেবা, সমাজের সেবা, পরিবারের সেবা করছি। কেন? আমাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলে, আমাদের সেই সচ্চিদানন্দ স্বরূপ ভুলে যাওয়ার ফলেই আমরা এই জড়স্তরে সেবা করছি। আচ্ছা, আর কি বলছে, আর কিছু সংস্কার আমাদের আছে এই জড়স্তরে, সেই সংস্কারগুলোকে আমরা ধর্ম বলে মনে করছি। ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম হচ্ছে মানে পরিবর্তন হয় না যার, সেটাই হচ্ছে ধর্ম। ধর্মের পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে ধর্ম। তো এই যে আমাদের এই সামাজিক অবস্থায় যে ধর্মের কথা আমরা বলি, যে সংস্কারের কথা আমরা বলি, সেইগুলো প্রকৃতপক্ষে ধর্ম নয়, সেগুলো হচ্ছে আমাদের মন গড়া মতবাদ, আমরা সৃষ্টি করেছি। কিন্তু ধর্ম আমাদের সৃষ্টিতে হলে হবে না, এটা ধর্ম হবে ভগবানের আইন, যেটা সেটাই ধর্ম। ভগবান যে নির্দেশ দেন, যে আদেশ দেন, সেটাই হচ্ছে ধর্ম। যেমন আমরা রাষ্ট্রের আইন মেনে চলি, তাই না? রাষ্ট্রের, দেশের আইন আমাদেরকে মানতে হয়, সংবিধান আমাদেরকে মেনে চলতে হয়। সংবিধান যদি আমরা না মানি তাহলে কী হবে? আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে কারাগারে পুড়ে দেবে, তাই না? যেহেতু আমি সংবিধান মানছি না। তাই ভগবান যে আইন দিয়েছে, সেই আইন যদি আমরা না মানি তাহলে ভগবান আমাদেরকে জেলে পুড়ে দেবে। তাই দিয়েছে এই জড়জগৎটা হচ্ছে সেই রকম একটা জেল, কারাগার, যেখানে আমাদেরকে সংশোধন করার জন্যে পাঠানো হয়েছে। তো এখানে সব ব্যবস্থা রেখেছে, জেলেও সব ব্যবস্থা থাকে, তাই না? কিন্তু হয় কি, সে যদি বুঝতে পারে যে আরে আমি তো এই অপরাধের জন্য আমার এই অবস্থা, জেল খাটতে হচ্ছে, আমি আর এখান থেকে বেরোতে পারলে আর আমি এটা করব না। তো সেই রকম যখন ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছে, এই কারাগারে সব ব্যবস্থা রেখেছে, আমাদের যা চাহিদা, যা পূরণ, আমাদের যা প্রাপ্য সব দিয়েছে। কিন্তু যখন আমরা বুঝতে পারবো না এগুলো আমাদের যথার্থ পাওনা নয়, আমাদের ইচ্ছায় তো আসল পাওনাটা পেতে হবে, সেইটা হচ্ছে ভগবত ধাম, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। এই জগতে আমরা যাই পাই না কেন, যত কিছুই আমাদের থাকুক, মান যশ প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি সম্পদ, এই শরীর থেকে আত্মাটা বেরিয়ে গেলে সব জিরো, আর কিছু নেই, তাই না? এই জগৎ থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না, কিছু নিয়েও আসেনি, কিছু নিয়েও যেতে পারবো না। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। কিন্তু যদি আমরা পারমার্থিক সঞ্চয় কিছু করি, ভগবানের সেবা যদি কিছু করি, সেইটা আমরা নিয়ে যেতে পারবো। কেন না, ওইটা হচ্ছে নিত্য। ভগবানের সঙ্গে যে সেবা, সেইটা নিত্য সেবা। আর এই জড়জগতে যা সেবা সব হচ্ছে অনিত্য, শরীরের সঙ্গে সম্বন্ধ। শরীর নেই মানে আর কিছু নেই। যাই বলুন, মান যশ প্রতিষ্ঠা, টাকা পয়সা, ধন দৌলত, যা বাড়ি গাড়ি, আত্মাটা বেরিয়ে গেল মানে সব শেষ, ওর আর কিছু নেই। কিন্তু আধ্যাত্মিক পারমার্থিক যে সঞ্চয়, ভক্তি, ভগবানের সেবা, যে যতটুক করবে তার অতটাই সে পাওনা থেকে গেল সঞ্চয়, ওর তারপর থেকে সে আবার শুরু করবে। তো সেই জন্যে সেই জ্ঞান আমাদের না থাকার ফলে আমরা
আমাদের মন গড়া আমরা ধর্ম সৃষ্টি করি। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা জৈন, আমরা বৌদ্ধ, কিন্তু এইগুলো হচ্ছে মতবাদ, এগুলো পরিবর্তনশীল, তাই না? অনেক হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাই না? অনেক হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। তো তাহলে কি তার ধর্ম পরিবর্তন হচ্ছে না? তাই না? সেই রকম ধর্ম কখনো পরিবর্তন হয় না। ধর্ম ধর্মই, নিত্য, সেটাই হচ্ছে নিত্য ধর্ম। নিত্য ধর্মের পরিবর্তন হয় না। সেইটা হচ্ছে কি? সনাতন ধর্ম, জীবের ধর্ম, জৈব ধর্ম। সমস্ত জীবের একটাই ধর্ম, সেটা কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া, তাই না? ভগবান সেই কথা বলছেন ভাগবতমে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, ভগবান যে নির্দেশ বা আদেশ দেন শাস্ত্রের মাধ্যমে, সেইটা পালন করাই হচ্ছে ধর্ম। সেইটা প্রত্যেকটা জীবেরই ধর্ম, কিন্তু প্রতিটা জীব তো জানে না শাস্ত্র কি, ভগবানের কি নির্দেশ। সেই জন্য মনুষ্যদের জন্য ধর্ম হচ্ছে এই নিত্য ধর্ম, সনাতন ধর্ম, যেটা ভগবান শুরুতে ব্রহ্মাকে দিয়েছেন, কোটি কোটি বছর আগে সূর্যদেব বিভূষণকে দিয়েছেন, আবার এই 5000 বছর আগে অর্জুনকে দিয়েছেন। এই সনাতন ধর্ম, নিত্য ধর্ম। তো এই হচ্ছে ধর্ম, যেটা আমাদের নিত্য করা উচিত। আচ্ছা, এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার কোনো সময় তাদের নেই। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা, নীতি আদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন, তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তি সঞ্চয় করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে, সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন। কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। তো মনুষ্য জন্ম বৃথা হয়ে যাবে কেন না? যদি আমরা ভগবত ভজন না করি, ভগবানের সেবা না করি, তাহলে কি হবে? আমরা ভগবানের সেবা না করে আমরা দেহের সেবা, আত্মীয় সেবা, পরিবারের সেবা, সমাজের সেবা, দেশের সেবা করার ফলে আমরা এই জড়জগতে বদ্ধ হয়ে থাকব, মুক্ত হতে পারব না। তাই আমাদের এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে আমাদের কর্তব্য হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা, ভগবানের সেবায় যুক্ত হয়ে নিজেকে জানা, আর জানার পরে কর্তব্য কর্ম সম্পাদন করা। তো আমাদের কর্তব্য কর্ম কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আর দাসের কর্তব্য প্রভুর সেবা করা। তাই এই মনুষ্য শরীর যার লাভ হয়েছে তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, যার ফলে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে, জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে সে নিষ্কৃতি পাবে। কারণ হচ্ছে এই জন্ম মৃত্যু জরাব্যাধি মানেই হচ্ছে দুঃখ কষ্ট। জন্মতেও দুঃখ, মৃত্যুতেও দুঃখ, আর জড়ার ব্যাধি তো আমরা জানি, ব্যাধি তো কম বেশি সকলেরই আছে, যে কষ্ট কীরকম। তাই এই কষ্ট থেকে নিষ্কৃতি পেতে গেলে আমাদের
ভগবানের সেবায় যুক্ত হতে হবে। আমাকে জানতে হবে আমি এই দেহ নই, আমি হচ্ছি আত্মা, আর আত্মার কাজ পরমাত্মার সেবা করা। যখন আত্মা পরমাত্মার সেবা করবে তখন সে দিব্য আনন্দ, নিত্য আনন্দ, চিন্ময় আনন্দ, যে সেটা চায়, সুখ, শান্তি, আনন্দ, সেইটা সে অনুভব করবে, পাবে। কিন্তু যারা ভগবত ভক্তি ভজন করছে না, তারা এই জড়জগতে বদ্ধ হয়ে থাকবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তে আবর্তিত হতে থাকবে, ঘুরপাক খেতে থাকবে। তাই ভগবান বলছে যে তাদেরকে বলার দরকার নেই, তারা শুনবে না। কিন্তু ভক্তরা অত্যন্ত করুণাময়, কৃপালু, তারা ভগবানের আইনটাকেও, ভগবানের নির্দেশটাকেও লঙ্ঘন করে এই বদ্ধজীবকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, প্রচুর কষ্ট স্বীকার করে। যেমন আমরা দেখেছি যে আমাদের প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, বৃন্দাবনে ভজন করছিলেন, দেবী ভগবদ্ধামে চলে যেতে পারতেন। তো এই 69 বছর বয়সে তিনি গেলেন আমেরিকায়, তাই না, যেখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই, লোকবল নেই, জনবল নেই, বন্ধুবান্ধব নেই, একদম খালি হাত পায়ে বিদেশে পাড়ি দিলেন, যেখানে কেউ তাকে চেনেই না, জানেই না, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিন্তু কেন? এই আমাদের মতন বদ্ধজীবকে মুক্ত করার জন্যে। ভগবান বলছেন দরকার নেই, ওদেরকে বিভ্রান্ত করতে হবে না, ওদের সঙ্গে তোমাকে বলতে হবে না। কিন্তু ভক্তরা গিয়েছে, এমন এক জায়গায় গিয়েছে, সবচাইতে নোংরা জায়গা, যেখানে বাউড়িতে হেপি, তারা সুখ যে কী জিনিস ঘরে পাচ্ছে না, রাস্তায় এসে নেমেছে, ছেলে মেয়ে সবাই। প্রভুপাদ তাদেরকে এই ভক্তি প্রদান করলেন, শুদ্ধ ভক্তি, যার ফলে তারা হ্যাপি থেকে হ্যাপি হলেন। আর খুশি হওয়ার ফলে তারা এই কৃষ্ণ ভাবনা আন্দোলন যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনা প্রচার করলেন। তো এই হচ্ছে ভক্তদের, তত্ত্ববেত্তা ব্যক্তিদের কাজ, যারা সাধারণ জীবকে, ভক্তকে, সাধারণ মানুষকে এই কৃষ্ণ ভাবনায় যুক্ত করে। সেটাই হচ্ছে ভক্তের কর্তব্য, কাজ। তারা নিজের জন্য করে না, নিজে কষ্ট স্বীকার করেও সাধারণ জীবদেরকে, ভক্ত মানুষদেরকে এই কৃষ্ণ ভাবনায় ভাবিত করছে। এটাই হচ্ছে ভক্তদের সেবা ভগবানের প্রতি, যে বহির্মুখ জীবকে দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত করে ভগবৎমুখী করা। এই শ্লোকের এটাই হচ্ছে তাৎপর্য। কোনো প্রশ্ন, মন্তব্য আছে? আমরা যা শ্রবণ করলাম। খ্রিস্টান ধর্ম পালন করছে, ঠিক আছে, কিন্তু আবার তারা আবার অন্য ধর্ম পালন করতে পারে। খ্রিস্টানরা যে খ্রিস্টানই থাকবে এমন, তা কত ভক্ত হয়ে যাচ্ছে, খ্রিস্টানরাই তো ভক্ত হচ্ছে। হ্যাঁ, তার মানে কি, দেহ সুখের জন্য তারা ওইটা করছে, তাই না? প্রকৃতপক্ষে দেহ তো আমি নই, আমি হচ্ছি আত্মা, তাই আত্মার সুখের জন্য করতে হবে। তো ওরা দেহ সুখের জন্য যাচ্ছে, আর তার ফলে কিছু, ওটা তো ধর্ম হচ্ছে না, পরিবর্তন করছে। ধর্মের তো পরিবর্তন হয় না। বুঝলাম, ও তো ছিল আগে, হিন্দু ছিল, তাই না? তা হিন্দু যদি খ্রিস্টান হয়ে যায়, তাহলে তার ধর্ম থাকলো? একটা ধর্ম যদি পরিবর্তন করে আর একটা ধর্ম নেই, তাহলে তো আগের ধর্ম তার থাকলো না? হ্যাঁ, কি তার তো ধর্ম নয় সে, ওটা তো পরিবর্তন, ধর্মের তো পরিবর্তন। যেমন জলের ধর্ম কি? তরল আর নিম্নগামী। জল কখনো উপর দিকে উঠবে? ও নিচের দিকেই নামবে। আর জল কোন তরল ছাড়া শক্ত হবে না বাষ্প হবে? হবে না। কিন্তু জলকে ফুটালে বাষ্প হবে, কিন্তু ও তো জল থাকলো না, তাই না? জলকে বরফ করা যায়,
কিন্তু ও তো আর জল নেই, জল মানে তরল থাকবে। তো এইখান থেকে তাকে পরিবর্তন করা যাবে। যেমন আগুন, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে আলো আর তাপ। তো এই আগুন থেকে আলো আর তাপকে আলাদা করা যাবে? যাবে না। তো সেই রকম জীবের ধর্ম কি? পরমাত্মার সেবা করা, তাই না? তো পরমাত্মার সেবা না করে ও দেহর সেবা করছে, তাহলে সেটা কি ধর্ম হলো? আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি বা মুসলিম ঘরে জন্ম নিয়েছি বা খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছি, সেটা বড় কথা নয়। সে তো মানুষ, সে তো জীব। তা জীবের কর্তব্য কী? পরমাত্মার সেবা করা, তাই না? আত্মার কাজ পরমাত্মার সেবা করা। তো সবই তো আত্মা, ঠিক না? আজকে আমার হিন্দু শরীরে, আমি হিন্দু ঘরে জন্ম নিয়ে হিন্দু শরীর পেয়েছি, হিন্দু শরীরটা এবার খ্রিস্টান ধর্ম নিয়ে খ্রিস্টান হয়ে গেলাম, তাই না? এখন মরার পরে ওই আত্মাটা খ্রিস্টান ঘরে নাও জন্ম নিতে পারে, মুসলিম ঘরে জন্ম নিতে পারে, বৌদ্ধ ঘরে জন্ম নিতে পারে, তাই না? তাহলে তার কি হলো? ধর্ম থাকলো? তো এইগুলো তো ধর্ম নয়, এগুলো আমরা সৃষ্টি করেছি। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের আইন, ভগবান যেটা বলছে সেটাই হচ্ছে ধর্ম। তাই আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, নিত্য ধর্ম, যার পরিবর্তন হয় না, সেটাই ধর্ম, সেটাই হচ্ছে জীবের ধর্ম। অর্থাৎ আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা করা, সেটাই হচ্ছে ধর্ম প্রত্যেকেরই। শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ নয়, প্রত্যেকেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এখন যারা জানে না তারা করছে না, যারা জানে তারা করছে। যেমন এই কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ ভাবনামিতে কত মুসলিম আছে, কত খ্রিস্টান আছে, বৌদ্ধ। খ্রিস্টানরাই তো বেশি আগে ভক্ত হয়েছে। ওই আমেরিকায় তো সব খ্রিস্টানই ছিল, তাই না? তো তাদের ধর্ম, আসল ধর্ম এটাই। এই সনাতন ধর্মের কোনো ইয়ে নেই, মানে জাত নেই, আলাদা নেই। সবাই যখন ভক্ত হয়ে যাবে সবাই দাস, ভগবানের সেবক সবাই। তো যখন সে হবে তখন না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, কী হবে? ভগবানের সেবক। ভগবান, এটাই হচ্ছে ধর্ম। জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এখন আমরা ইচ্ছা করে আমাদের সুখ সুবিধার জন্য আমরা সৃষ্টি করছি, তাই না? তো এই যে ধর্ম তো আমাদের আগে ছিল না। হিন্দু ধর্ম ছিল, আমরা হিন্দু ধর্ম কবে পেলাম? সিন্ধু থেকে হিন্দু আসলো না, তারপরে সৃষ্টি হলো হিন্দু ধর্ম, তাই না? তার আগে ছিল? তার আগে সনাতন ধর্মই ছিল, ভগবানের সেবাই সবাই করত, তাই না? ভগবান কি বলছে গীতায় 4th অধ্যায় জ্ঞানযোগে, যে 2 নম্বর শ্লোক, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু সকালে নহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এই যে জ্ঞান, এই জ্ঞানটা রাজর্ষিরা নিয়ে আসছিল, তাই না? কিন্তু কালক্রমে এই পরম্পরাটা নষ্ট হয়ে গেছে। তাই আমি তোমাকে আবার এই জ্ঞানটা দিচ্ছি, অর্জুনকে বলছে ভগবান। তো এই জ্ঞানটা ভগবান আগে দিয়েছে, তখন কি খ্রিস্টান ছিল, জৈন ছিল, বৌদ্ধ ছিল? ব্রহ্মা যখন ব্রহ্মাকে প্রথম জ্ঞান দেয়, তখন ব্রহ্মা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন ছিল, তাই না? তো আসলেই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, জীবের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। সে না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, হচ্ছে যে দাস, সেবক, বা সেটাই তার পরিচয়। আর এই যে পরিচয়, এইগুলো হচ্ছে উপাধি আমাদের। এইগুলোর জন্যেই আমরা জড়জগৎ থেকে বেরোতে পারছি না। এই মান, যশ, প্রতিষ্ঠা, পরিচয় আমাদের, কিন্তু আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা সেবক, দাস ভগবানের। বুঝে গেল কিছু? আচ্ছা।